তারপরে যোগ করতেছে, আমি আপনি বিয়ে করছেন কয়দিন হয়, 7 বছরের ছেলে কিভাবে হইলো ভাইয়া? কয় হ্যাঁ, আমাকে জানে সব আমার নাচের মেয়ে অন্তরে অন্তরে টেকনাফ। আমি গেলাম ফাঁসিয়া ভালোবাসিয়া, ওইখানে গান করলাম, খুব আমোদ ফুর্তি, ডাব টাব কিনা খাওয়াইলো, খুব চিক্ষার পায়রা গড়িয়া চিক্ষার পাতা স্বাভাবিক। আমার একটা ছেলে গেল, আমি এরকম হইতাম। পরে সাংবাদিকদের করলো কি, শরীফ ভাই, আহমদ শরীফ ভাই বললো যে আমাদের রিজিক রাজ্জাক এই ফিল্মে 45 বছর আছে, নৃত্যশিল্পী অভিনেত্রী, আমার ওস্তাদ ইলিয়াস জাবেদ সাহেব। দোয়া চাইবো। আমি মানে কি বলবো, আমি কেয়ামত সে কেয়ামত সোহন রহমান সোহেন স্যারের একটা গান করছি, মনে করেন যে হাত ভরে মেহেদি লাগায় বদুয়া লাগায়া আমাদের গানের দলের গ্রুপে সালমান শাহর সাথে ভাগায় দেয় মৌসুমী। তো এইটা করছি, খুব ভালো একটা ছেলে ছিল। আমাদের সব হিরোদের সালাম শ্রদ্ধা এবং তাদেরকে আল্লাহ ভালো রাখুক। ছবি অন্তরে অন্তরে টেকনাফ। আমি গেলাম ফাঁসিয়া ভালোবাসিয়া, ওইখানে গান করলাম, খুব আমোদ ফুর্তি, ডাব টাব কিনা খাওয়াইলো, খুব মানে জলি মাইন্ডের ছেলে। লাস্টে আসলাম আমরা এক ছবির আউটডোর যাব, আমি টঙ্গীতে চলে গেছিলাম, পরে দিয়ে আমার ভাগ্নির বাসায় মগবাজার আসছি, আইসা যে নাইটে আমরা আর এক ছবিতে কক্সবাজার যাব। তারপর আগের দিন বৃহস্পতিবার কাজ করলাম শিবলি ভাইয়ের কাজ করলাম একসাথে, গানের শেষে সব একসাথে খাওয়া দাওয়া করলাম। করার পরে উনি কতগুলি কাজী পেয়ারা আনলো বলে ওইখানকার মালিকে, আর কতগুলি কেশ এই আনলো, 7 আপ পেপসি আনলো, হ্যাঁ আমাদেরকে খাওয়ানোর জন্য। সালমান শাহ, হ্যাঁ পয়েন্ট থাকে। তারপরে আমি বলি দেখেন, তারপরে মনে করেন একটা ছেলে কাঠমান্ডু থেকে নিয়ে আসছে বাচ্চা, খুব 7 বছর বয়স, ওইটা নিয়ে যোগ করতেছে। আমাদের খাবার শেষে সবাই বসে আমরা একটা আমোদ ফুর্তি করি, তারপর যার যার মতো চলে আসি যার যার বাসায়। তারপরে যোগ করতেছে, আমি আপনি বিয়ে করছেন কয়দিন হয়, 7 বছরের ছেলে কিভাবে হইলো ভাইয়া? কয় হ্যাঁ, আমাকে জানে সব আমার নাচের মেয়ে বান্ধবীরা সবাই মিলে বোকা বানাই ফেলছে। তারপরে বলতেছে যে এইটা এক কবে ছুরি দিয়া যে কাটতে পারবে তার এই পেয়ারাগুলি আর সব এই যে ক্যাশ বিয়ার আছে, বিয়ার না সরি 7 আপ 7 আপ আছে দিয়ে দিব। আমি ভাইয়া আমি পারবো, আমি না পারি না, আমাকে নিয়ে খুব হাস্যকর করতেছে। তারপরে আমার এক বান্ধবী ও করলো, ওরা আমাদেরকে সবাইকে খাওয়া দাওয়া করায়া এই করায়া চলে আসলো এফডিসি। আমরা যার যার বাসায় চলে গেলাম। আমরা আবার নাইটে কক্সবাজার যাবো, দিন ছিল বৃহস্পতিবার রাইট। তো এফডিসি আসলাম, না সরি কারণ বাজার আসলাম, কিছু ফুল টুল মালা টালা কিনবো, নাইটে যাব। তো ওইখানে তো পাওয়া যাবে না কক্সবাজার। পরে আমি ঢুকছি বাথরুমে, আমি একটু গোসল সাইডে বের হয়েছে, এখন দরজা নক করতেছে, আমি ভাবছি ওর বাচ্চা বাচ্চা বুঝি গ্যাসে মেসে কোনো প্রবলেম হয়েছে। আমি ভাবতে পারিনি যে উনি এইভাবে মারা যাবে। আমি কাজ করে আসলাম, কিভাবে ভাবি আমি সেটাই তো। তারপরে আমার মানে ওই দৃশ্যগুলি, ছেলেটা নেগ্রো, এই যে মানে পেয়ারা টিয়ারা নিয়ে খুব ভাবতেছি। আমি কি করছি, ওই কাপড় না পরে পেটিকোট করে আমার ভাগ্নে জামাই সামনে ড্রয়িং রুমে এসে দাঁড়ায় রয়েছি, বলতেছে যে খালা আপনি কাপড় পরে আসেন, তাড়াতাড়ি চলেন যাই। তা আমি কই আমি কি পরি নাই, আমি যেন ব্যাকটেল হয়ে মানে অ্যাবনর্মাল হয়ে গেছি। আমার ভাগ্নি জামাই ড্রয়িং রুমে, মানে এটা বলার মতো না, মানে আমি কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তারপরে আসলাম এফডিসিতে, আমার ভাগ্নিও নৃত্যশিল্পী ছিল, উনি মোবাইল বাড়ি করছে, ওনার নাম নাজমা। তো আসলাম, চল নাজমা যাই। পরে আসলাম, আইসা দেখি এই কান্দাকাটি লোকজন চতুর্দিকে যাইপে বসছে। পরে অনেকগুলি সাংবাদিক
এই আমার ওই আন্টিকে, নীলা চৌধুরী, ওনাকে ঘেরাও করে ধরছে ওই কালার ল্যাবের সামনে, ডাবিং এর সামনে। তো আমার শরীফ ভাই, আমাদের যে নেতা সমিতির ভাইস প্রেসিডেন্ট, উনি গেল, যাইয়া পরে ঘেরাও করে ওনার চিক্ষার পেরে গড়িয়া চিক্ষার পাতা। স্বাভাবিক, আমার একটা ছেলে গেল, আমি এরকম হইতাম। পরে সাংবাদিকদের করলো কি, শরীফ ভাই, আমার শরীফ ভাই বললো যে এদেরকে সরাইয়া তো ওনারে তুইলা সমিতিতে নিয়ে। পরে আমি সবগুলিরে কি করলাম, ঘুষি দেয়া সরাইয়া ওনারে উঠাইয়া আন্টিকে, হ্যাঁ, পরে আমি সমিতিতে নিয়ে আসলাম। তারপর তো এইখানে গইরা গুড়ি করে কান্না কাটি তারপরে ওদিক দিয়ে সিলেটে লাশ চলে গেল, লাশ আর দিছে, আনে নেই। পরে আমরা শিল্পীরা সবাই মিলা মিছিল বাইর করছি রাস্তায় রাস্তায়, এরকম ভাবে, এরকম হিরোরে যে মারছে তার বিচার চাই। তো এই আমলে ছিল তখন আওয়ামী লীগের আমল, তখন তার বিচারটা কেন হয় নাই এটা তো জানি না আমি। কিন্তু আমরা তো আবার রাজনীতি না, আমরা আছি ভাই পেট নীতি নিয়ে। আমার বিধবা মা, ছেলে মেয়ে নিয়ে, সবাইকে আল্লাহ ভালো রাখুক। তো অনেক কথা বললাম, কেউ আমার কথায় মাইন্ড করেন না। আমার মনের যেটা আক্ষেপ আমি ওইটা বললাম, মানে যেটা সত্য। সত্য বলতে আপনার সাথে তো কয়দিন আগে তো ওনার শুটিং হয়েছে ভালোবাসিয়া গেলাম। কয়দিন আগে না, বৃহস্পতিবারে। আচ্ছা। তো শুক্রবারে বন্ধ থাকে মোটামুটি আমাদের এই শিল্পী সমিতির সবকিছু। শুক্রবারে এক রিক্সাওয়ালা ধানমন্ডি থেকে এফডিসি খবর নিয়ে আসছে, কেউ জানে না। ওরা এখানে এক পরিচালক আমাদের জাকির ভাইরে ডাইকে ডাইকে আনলো, আনার পরে এই সবাইকে বললো, কেন আমরা তো শুই নাই, মনে করেন উপস্থিত চলে আইছি, কাছেই ছিলাম মগবাজার। তো আমার কথা হইলো, আল্লাহ তারে বেস্ত নসিব করবেন, যে অন্যায়কারী তাকে আইনে কঠোর শাস্তি দিবেন। এটা আমরা বলতে পারবো না, এটা আল্লাহ জানে। কারা জড়িত ছিল না ছিল, আমরা সাধারণ একটা মানুষ, সাধারণ একটা শিল্পী, আমরা কোন রকম বুঝতে পারছি না। আপনি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করলেন ওনার সাথে কাজ করার, যে সেটাই ওরা তার কেউ জানবে না, আপনারা সিনিয়র আর্টিস্ট আপনারা ছিলেন, সেই জন্য জানেন। আমি গানটা দর্শকদেরকে বলে দিচ্ছি, সাক্ষাৎকার আমি দেন না সহজে, আমি দেই না। আমি একটু স্মরণ করাই দিই আপনাদের, ওনার সাথে লাস্ট শুটিং ছিল হচ্ছে ভালোবাসিয়া গেলাম পাশিয়া, অন্তর অন্তরে আরেকটা ছবি। আচ্ছা, এটা এই অন্তরে অন্তরে গান। আচ্ছা, মানে অল্প একটু বাকি ছিল, ওইটা মানে বেশি না, 2-3 সিন, ওটা মানে দামি দিয়ে চালায় দিছে। তো আমাদের মরহুম সিবলি সাদেক ভাই, উনিও বুঝতে পারে নাই যে এইভাবে মারা যাবে। ওই বৃহস্পতিবারের রাত্রে, মানে সিনেমার অল্প কিছু কাজ বাকি ছিল, অল্প কিছু, উনি মারা, বেশি না, অল্প কিছু কাজ বাকি ছিল। তো উনি আগে ডাবিংটা একদিকে, গান একদিকে, ডাবিং করলো রাত্রে করে, ওই বৃহস্পতিবার রাত্রে ওনার মৃত্যু হলো। কিন্তু সময়টা আমি বলতে পারতেছি। ওনার একটা সুন্দর গাড়ি ছিল, ওটা দেখছিলেন, দুই পাশে খুলে যায়। আরে বাবা, গাড়িতে তো আমরাও চড়ছি, আমরা যদি না আসতে পারতাম অনেক সময় বলতো আমার পিছনে সবাই উঠো, যে কয়জন আটে। খুব জলি মাইন্ডের একটা মিশুক টাইপের ছিলেন সবাই সাথে। মিশুক মানে ও সবাইকে হাসি তামসা করে হাসায় মারতো আর কি। ও না, সব হিরোরাই আমাদেরকে মানে খুব ওই রেসপেক্ট, ওই ভালোবাসা নেই। এখন আমরা এতিমের মতন মানে পড়ে আছি। ওই নেশা পেশা মায়া সবকিছু জড়িত ভাবে কোনো দিকে যাইতে পারি না। বাস্তবে তো অনেক সুন্দর ছিলেন, পর্দায় দেখছি ওনাকে, বাস্তবে কেমন ছিলেন? পর্দায় দেখছেন আপনি, বাস্তবে আমি তো নিয়ে কাজ করছি, একসাথে খাইছি ভাই, আর কিছু বলার তো নাই আমার। এইটাই আমি বললাম। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনিও ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। বাস্তবে চেহারা কেমন ছিল আমি সেটা বলছি, আমরা তো পর্দায় দেখছি। আপনি পর্দায় দেখছেন, বাস্তবে খুব সুন্দর ছিল, গঠন খুব ফর্সা ছিল, ফর্সা ছিল, খুবই সুন্দর দেখতে, ভাল লাগতো ওনার হাঁটা চলা কথাবার্তা দেখতে, ওনাকে ভাল লাগছে অনেক। এটাই আমি বললাম। অনেক ছবি করছি, আর একটা কি নাম আমার মনে নেই,
ওই ছবি পরে মনে এখন হবে। যদি টিভিতে সিনেমাগুলো দেখেন খারাপ লাগে না? এই লোকটা আপনার সাথেই অভিনয় করছে, এখন নেই। খারাপ তো ভাই সবার জন্য লাগে, কেউ না কেউ অসুস্থ হয়েছে, হঠাৎ মান্না আঙ্কেল মারা গেল, ওনাকে আঙ্কেল বলতাম, এটা এক শোক। মরহুম জসিম সাহেব মারা গেল, এটাও আমাদের এক শোক। আমাদের সাথে অনেক সিনিয়র হিরো হিরোইনরা মারা গেছে। অঞ্জনা পাটার বেশি মানে আমি শোকই করছি, তখন স্ট্রোক করছি, ব্লাড দিছে, আমার কিডনিতে স্পট করছে, অসুস্থ ছিলাম, দুঃখের বিষয়। আমি ঘুরা পইরা গেছি, আমার মেয়ে আমাকে আসতে দেয়, এই আর কি। যাক, ঠিক আছে, আপনার জন্য দোয়া রইলো, আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। সবাই দোয়া করবেন। জি, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।